কলকাতার কাছেই সপ্তাহান্তে নীল নির্জন ছুটি কাটানোর এক আদর্শ ঠিকানা হলো মৌসুনী আইল্যান্ড। এখানে কি করে আসবেন বা কত খরচ খরচা পড়বে সেই সংক্রান্ত একটি কমপ্লিট ভিডিও আমাদের অলরেডি চ্যানেলে রয়েছে, যার লিংক আমরা আই বাটনে দিয়ে রাখলাম। আজকের এই ভিডিওতে থাকবে এখানে থাকার জন্য তিন রকম মানের সেরা ক্যাম্পের খোঁজ। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক। আমরা প্রথমে যে ক্যাম্পটির কথা বলছি তার নাম হলো লাভিকা রিসর্ট। মৌসুনী দ্বীপে যতগুলি ক্যাম্প ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তার প্রায় মিডিলে এই লাভিকা রিসর্টটি অবস্থিত। এখানে সমস্ত রুমে থাকা খাওয়া নিয়ে মাথাপিছু প্যাকেজ করে দেওয়া হয়। রুমগুলির ভাড়া এবং ফোন নাম্বার আমরা আমাদের স্ক্রিনে দিয়ে রাখলাম। এই যে একটা রুম, সৌরভ ঢুকছে। এটা হচ্ছে ঢুকে এই সাইডে একটা আয়না রয়েছে, এখানে একটা ছোট একটা ওয়াল ফ্যান রয়েছে, উপরের ডেকোরেশনটা কিছুটা এরকম আলো ঠালো দেওয়া আছে বেশ। আর এখানে রয়েছে একটা বেড, মোটামুটি দুজন ভালোভাবে শুতে পারে, দুজন খুব ভালোভাবে শুতে পারবে, আর বাচ্চা থাকলে সেও শুয়ে পড়তে পারবে। আর এখানে একটা ছোট টেবিল রয়েছে। এই রুমটা আমাদের দিয়েছে একটা, আর পাশাপাশি সৌরভ আরেকটা রুম যেটা আছে সেটাকে দেখা। এই রুমটা হচ্ছে সেম রুম, একই ওই রুমটার মতনই, একই রুম, এসি লাগানো। এখন আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই লাভিকা রিসর্টেরই কিছু লাক্সারি কটেজ আছে, তো চলুন ভেতরটা দেখে নিই। এই যে কালকে দেখাচ্ছিলাম যে পরপর তিনটে এরকম কটেজ আছে, এগুলি হচ্ছে লাক্সারি কটেজ। চলুন রুমটা দেখি। এই হচ্ছে রুম, ঢুকে একটা বড় বেশ কিং সাইজ বেড রয়েছে। এখানে হচ্ছে ওপরে এসি, আর ওপরে সিলিংটা একটা ফল সিলিং করা আছে বেড়া দিয়ে, বেশ সুন্দর একটা। আর এই পাশে একটা টেবিল রয়েছে, এটা হচ্ছে ওয়াশরুম, বেসিন, আর হচ্ছে টয়লেট। এই রুমটার ভাড়া মোটামুটি এটা হচ্ছে 1500 থেকে 1600 টাকা অফ সিজনে, কিন্তু সিজন এলে সেটা ডিপেন্ড করে, ভ্যারি করে, তখন সেক্ষেত্রে বাড়তে পারে, 100 টাকার মতো বাড়তে পারে, 1700 টাকার মতো হতে পারে। আমরা যে রিসর্টটায় উঠেছি তার ঠিক পাশেই আরেকটি রিসর্ট আছে, সেটি হচ্ছে রিসর্ট অলিভিয়া। তো তারও আমরা যে একটা রুম আছে, রুমটা দেখিয়ে দিচ্ছি, সেখানে কত কি খরচা পড়ে রুমের, খাওয়া দাওয়া বাবদ সব দেখিয়ে দেবো আপনাদেরকে। চলুন তাহলে। চলুন, ম্যানেজার বাবু আমাদের একটা রুম দেখাচ্ছেন। এই হচ্ছে হোটেলে আর কি বাইরেটা, খুব সুন্দর আলো দিয়ে সাজানো রয়েছে, সুন্দর ডেকোরেশন করা। আচ্ছা, এটা একটা এসি রুম, তাই তো? কেমন কি ফেয়ার আছে দাদা? এটা একটা বড় সুন্দর বেড আছে, এখানটা এসি লাগানো, এখানে একটা ফ্যানও রয়েছে। আর ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। পরিষ্কার পরিচ্ছন্ন একদম, গিজারও লাগানো রয়েছে, শীতকালে কোনো অসুবিধা হবে না। আর ওয়েস্টার্ন সিস্টেম, এর ভিতরে একটা বেসিন রয়েছে, আর এখানে সমস্ত কম্বল টম্বল দেওয়া। এই অলিভিয়া রিসর্টে এসি রুমের ভাড়া 1500 থেকে 2000 টাকা পার হেড, থাকা খাওয়া নিয়ে এটা ভ্যারি করে। আমরা স্ক্রিনে এনাদের নম্বরটা দিয়ে দেবো, আপনারা কথা বলে তাদের সাথে যোগাযোগ করে নেবেন। অ্যাকচুয়ালি সিজন এবং অফ সিজনে কিছুটা রেট হেরফের হয়, সিজন অনুযায়ী এটা রেট। রিসর্টে আমি এখন বসে আছি, তো এদের সবচেয়ে ভালো যেটা লাগলো হচ্ছে বাইরের ডেকোরেশনটা খুব সুন্দর, আলো দিয়ে রাত্রিবেলা যখন আলোগুলো জ্বলছে খুব সুন্দর লাগছে। আর ওপরে এই যে জায়গাটা, এখানে হচ্ছে সমস্ত টেন্টগুলো থাকে, কিন্তু এখন অ্যাকচুয়ালি অফ সিজনও চলছে কিছুটা, আবার তার মধ্যে প্রচণ্ড একটা ঝোড়ো হাওয়াও দিচ্ছে, যার জন্য এখন টেন্টগুলো খোলা আছে। কিন্তু আপনি যখন শীতকালের দিকে আসবেন তখন কিন্তু টেন্টগুলো সব থাকে। মৌসুনী আইল্যান্ড ঘুরতে এসে এখানে যতগুলো টেন্ট আছে তার মধ্যে বিভিন্ন রেটের, বিভিন্ন রকম মানের সমস্ত রকম আপনি কটেজ পেয়ে যাবেন বা রিসর্ট পেয়ে যাবেন। তার মধ্যে একদম সি বিচের লাগোয়া, একদম সি বিচের সামনে একটা খুব ভালো রিসর্ট হচ্ছে বিচ ক্যানভাস। এই হচ্ছে ওদের হোটেলটা,
মানে রিসর্টটা। এদের ফেসিলিটি হচ্ছে সবচেয়ে ভালো, এখানে নিজস্ব সুইমিং পুল রয়েছে, এখানে সুইমিং পুল রয়েছে নিজস্ব, আর এই সাইডটা একটু কাজকর্ম হচ্ছে এদের ইন্টারনাল। আর এদের রুম ফেয়ারটা একটুখানি বলে দিই, ওই যে ওপরে যে রুমটা দেখতে পাচ্ছেন, ও সবচেয়ে লাক্সারি রুম, যেটা কাঁচের জানলা দেওয়া, ওই রুমটায় থাকতে হলে হচ্ছে 2550 টাকা পার হেড থাকা খাওয়া নিয়ে। আর কিছু ডাবল বেডের রুম আছে, সেগুলো হচ্ছে 2350 করে। আর নিচে যে রুমগুলো রয়েছে সেগুলো হচ্ছে 2050 টাকা। এবার আপনারা যখন বুকিং করবেন তখন ফোন করলে কিছু ডিসকাউন্ট হয়ে যায়। আমি ফোন নাম্বারটা স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আমাদের আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে আমাদের সাবস্ক্রাইব করে দিন আর সকলের সাথে শেয়ার করে দেবেন।